নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো নতুন স্বাদে লাচা সিমুই রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এখন এই তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুড়িয়ে রাখা নারকেল। আজকে কিন্তু এই লাচা সিমুইটা আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। তো নারকেলটা হালকাভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে লাচা সিমুই। ভালোভাবে লাচা সিমুইটাও ভেজে নেব। যে লাচা সিমুইটা আমি বানাচ্ছি তার জন্য কিন্তু আমি এখানে ক্ষীর বানিয়ে নিচ্ছি। তো ক্ষীর দুধের মধ্যে হালকা একটু চিনিও দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে ক্ষীরে পরিণত করব। লাচা সিমুইটা কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু লবণ, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি। কারণ আমি যে ক্ষীরটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু হালকা একটু চিনি দিয়ে তৈরি করেছিলাম। তো সেই কারণে মিষ্টিটা বুঝে ব্যবহার করতে হবে। খুব বেশি ভালোভাবে ভাজবো না। এখন 1 থেকে 1.5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নেব। তারপরে কিন্তু এটা নামিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটা প্লেটে সুন্দরভাবে আমি লাচা সিমুইটা সাজিয়ে নিয়েছি, মানে গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আমি তুলে রেখেছি। এখন আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম, এই যে এই ক্ষীরটা এখন লাচা সিমুইয়ের উপরে দিয়ে দেব। সুন্দরভাবে দিতে হবে। এখানে কিন্তু ক্ষীরটা সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এদিকে কিন্তু কিছুটা আমসত্ত্ব নিয়েছি। এখন আস্তে আস্তে করে এর মধ্যে সুন্দরভাবে আমি সাজিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্টাইলে একবার এরকম লাচা সিমুই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু একটু ঠান্ডা বেশি ভালো লাগে খেতে। তো আপনারা ঠান্ডাতে যদি নাও রাখতে চান, এমনি বাইরে ঠান্ডা অবস্থায় রেখেও কিন্তু মিনিমাম 30 মিনিট বাদে এটা কেটে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যারা ফ্রিজে রেখে খেতে চান তারাও ফ্রিজে রেখে 1 ঘন্টা মতো তারপরে কিন্তু এটা খেলে ভালো লাগে। উপর দিয়ে দিচ্ছি যে ভাজা সে লাচা সিমুইটা, সেটা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।